ফ্রাইড রাইস হোক বা পরোটা, এই রকম ঝাল ঝাল চিলি চিকেন খেতে দারুণ লাগে। এই চিলি চিকেনের স্বাদ বাড়াতে আমি কিছু মশলার ব্যবহার করে থাকি। আপনারাও একবার আমার মতন এই রকম মশলা দিয়ে চিলি চিকেন বানিয়ে দেখবেন, সত্যি অপূর্ব খেতে হয়। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে পেঁয়াজ শাক নিয়েছি, আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রান্নায় ব্যবহার করব। আমি আলাদা করে আর কোনো পেঁয়াজ নেব না। এখানে এই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, এই রকম পেঁয়াজ শাকের সাথে যে পেঁয়াজগুলো থাকে সেগুলো দিয়েই রান্নাটা করবেন। এই পেঁয়াজ শাকের সবুজ অংশটাকেও খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম। এইভাবে চৌকো করে অথবা তিনকোনা করে পিস করে কেটে নিলেই ভালো। আপনাদের ইচ্ছে হলে আপনারা লম্বা লম্বা করেও কাটতে পারেন। এখানে প্রথমে একটা পাত্রে 1/2 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম, 2 চামচ টমেটো সস দিলাম, 2 চামচ গ্রিন চিলি সস দিলাম, 1 চামচ রেড চিলি সস দিলাম। রেড চিলি সস পুরোপুরি অপশনাল। ভালো করে এই প্রত্যেকটা সস মিশিয়ে নিলাম। এদিকে নিয়েছি বোনলেস চিকেন, পরিমাণে 300 গ্রাম মতন হবে। আমি এখানে বোনলেস চিকেনের পিসগুলোকে আরও ছোট ছোট করে আর পাতলা করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার যে সসগুলো মিশিয়ে নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ মতন দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/2 চামচ বিট লবণ দিলাম, একটা মুরগির ডিম এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার পাউডার আর ময়দা সমান পরিমাণে নিতে হবে, অর্থাৎ যতটা কর্নফ্লাওয়ার পাউডার নেবেন ততটাই ময়দা নিতে হবে। আমি এখানে যেহেতু 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার ব্যবহার করেছি, তাই সেই সাথে সমপরিমাণে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আর সামান্য করে কুচানো পেঁয়াজ শাকের সবুজ অংশটাও দিয়ে দিলাম। এবার ভালো করে সব একসাথে মেখে নেব। এবার এদিকে তেল গরম করে নিয়েছি। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে চিকেনের পকোড়াগুলো ভিতর থেকে কাঁচা না থাকে আর বাইরে থেকে অত্যধিক পুড়ে না যায়। একটু ফাঁকা জায়গা রেখে রেখে এইভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা ভেজে গেলেই উল্টে পাল্টে বাকি সব দিকটাও সমানভাবে ভেজে নিতে হবে। এই ভাজা চিকেন পকোড়াগুলো এমনিও খেতে খুব দারুণ লাগে। চা কফির সাথে এমনিও পকোড়া হিসেবে খেতে পারেন। এবার বাকিগুলোও পকোড়ার মতন করে ভেজে নেব। এবার অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। এবার জোর আঁচে রেখেই ভেজে নিচ্ছি 2 চামচ রসুন বাটা। রসুনের ব্যবহারটা এই রান্নায় বেশি করা হয়। সেই সাথে কুচানো 2 কাঁচা লঙ্কা, চেরা 3টে কাঁচা লঙ্কা আর 2 চামচ কুচানো আদা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজ শাকের সাথে যে পেঁয়াজগুলো ছিল সেটাই ব্যবহার করা হয়েছে। টোটাল 3টে পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। একদম জোর আঁচে রেখেই এই উপকরণগুলোকে ভাজতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ শাকের কুচানো সবুজ অংশ, সেই সাথে কেটে রাখা ক্যাপসিকাম। জোর আঁচে 2-3 মিনিট মতন ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 3 রকমের সসের এই মিশ্রণ। তেলে ডাইরেক্ট সস দিয়ে আমি এই রান্নাটা করি না, তাই 1/4 কাপ গরম জল মিশিয়ে নিয়েছিলাম। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এই ভেজে নিতে নিতেই 1/2 গ্লাস মতন চিকেন স্টক দিয়ে দিলাম। বোনলেস চিকেনের সামান্য হলেও হাড় ছিল, সেগুলো ফেলে না দিয়ে আমি জলে ফুটিয়ে চিকেন স্টক তৈরি করে নিয়েছিলাম। এইভাবে চিকেন স্টক দিয়ে রান্নাটা করলে খেতে আরও ভালো লাগে। এই চিলি চিকেনের গ্রেভি একদম রেস্টুরেন্টের মতন তৈরি করার জন্য
এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার সামান্য জলে গুলে নিয়েছিলাম, দিয়ে দিলাম। গ্রেভি আরও পাতলা করার জন্য সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, চিলি চিকেনের স্বাদ বাড়ানোর জন্য আমি যে মশলার গুঁড়োটা ব্যবহার করেছি, সেই গুঁড়ো মশলা বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনো কড়াইতে 1 টুকরো দারচিনি, একটা গোটা লবঙ্গ আর 2 চিমটি মতন গোটা জিরে হাই টু মিডিয়াম আঁচে হালকা করে সেঁকে নিয়েছি। হালকা ক্রিস্পিনেস আসতেই আঁচটা বন্ধ করে এই সেঁকা গোটা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এই গোটা মশলা কুটনিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে নোড়া দিয়ে আধা গুঁড়ো করে নিতে পারেন। এই গুঁড়ো মশলা দিয়ে চিলি চিকেন রান্না করবেন, অসামান্য খেতে হয়। এবার এই ভাজা চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিলাম। সামান্য পেঁয়াজ শাকের সবুজ অংশ কুচিয়ে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। সুগন্ধের জন্য রান্নার শেষে আপনারা কুচানো ধনেপাতা মেশাতে পারেন। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিলি চিকেন। এই শীতের মরশুমে একবার এইভাবে চিলি চিকেন বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। আর এইভাবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।